বন্ধুরা, তোমাদের ছাদ বাগানে থাকা গোলাপ গাছের মধ্যে এখনো কি সেইভাবে গ্রোথকে তোমরা লক্ষ্য করতে পারছো না? তোমাদের গোলাপ গাছের পাতা এই সময় কি এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে? দিনের পর দিন কেটে যাচ্ছে, তাও কি তোমাদের গোলাপ গাছের মধ্যে সঠিকভাবে কুঁড়ি বা ফুল কোনোটাই আসছে না? তো এই সাদা রঙের জিনিসটাকে যে এই সময় তোমরা আমার হাতে দেখছো, এই জিনিসটাকে যদি আমরা আমাদের গোলাপ গাছের মধ্যে একবার প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গোলাপ গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে কিন্তু আমরা নিমেষেই দূর করতে পারবো। শুধুমাত্র তাই নয়, আজকের এই ভিডিওটাকে যদি তোমরা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা জানতে এবং বুঝতে পারবে এই সময় গোলাপ গাছের মধ্যে ফুল না আসা, গোলাপ গাছের বৃদ্ধি বিকাশ ধীরে ধীরে থমকে যাওয়া এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পিছনে কোন কোন কারণ আছে। এবং এর পাশাপাশি আজ আমি এই ভিডিওতে এমন 11খানা টিপসকে নিয়ে কথা বলবো, যে টিপসগুলোকে তোমরা যদি এই সময় ফলো করতে পারো, তাহলে প্রত্যেকটা গোলাপ গাছের মধ্যে যেমন নতুন নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করবে, তেমন প্রত্যেকটা গোলাপ গাছের নতুন ব্রাঞ্চ থেকে তোমরা কিন্তু একটা দুটো নয়, অসংখ্য সংখ্যায় কিন্তু ফুলকে পেতে পারবে। গাছের হলুদ পাতা আবার ধীরে ধীরে কিন্তু তোমাদের সবুজ হয়ে উঠবে। তো কোন সেই 11টি টিপস যা আমাদের এই সময় মানলে আমাদের গোলাপ গাছের পাতা যেমন হলুদ হওয়া বন্ধ হবে, তেমন গোলাপ গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় আমরা নতুন গ্রোথকে লক্ষ্য করতে পারবো। তো আজ এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। এবং যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, এই সময় আমাদের গোলাপ গাছের মধ্যে নতুন গ্রোথ আসা থেমে যাওয়া, গাছের মধ্যে সঠিকভাবে কুঁড়ি বা ফুল না আসার প্রধান কারণ গোলাপ গাছের পাতা এই ধরনের হঠাৎ করে হলুদ হয়ে পড়া। তো শুরুতেই আমাদের যেটা করতে হবে, আমাদের গোলাপ গাছের এই পাতা হলুদ হয়ে পড়ার কারণকে আমাদের কিন্তু জানতে হবে। তবেই কিন্তু আমরা এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে দূর করতে পারবো এবং আমাদের গাছগুলোকে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে কিন্তু বাঁচাতে পারবো। তো বন্ধুরা, আমাদের গোলাপ গাছের পাতা এই সময় এই রকম সবুজ থাকার বদলে এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ার প্রথম কারণ আমাদের গাছের মাটি ঠিকঠাক না থাকা। আমরা অনেক সময় যেটা করি, আমরা কিন্তু গোলাপ গাছের মাটিকে ঠিকঠাক ভাবে তৈরি করতে পারি না। আমরা অনেক সময় এঁটেল মাটির মধ্যে গোলাপ গাছকে প্রতিস্থাপন করে ফেলি এবং তার ফলে দেখা যায় গাছের মধ্যে জল প্রয়োগ করার পরে সেই জল কিন্তু টবের নিচ থেকে বেরিয়ে আসতে চায় না। অধিকাংশ জলই টবের মাটির মধ্যে কিন্তু স্টোর হয়ে রয়ে যায়। এর ফলে গাছের গ্রোথ থমকে যেতে আরম্ভ করে এবং তার সঙ্গে সঙ্গে গাছে ফুল আসা ধীরে ধীরে কিন্তু বন্ধ হয়ে যায়। তো এরপর যে 2 নম্বর কারণটা আছে আমাদের গোলাপ গাছের পাতা সবুজ থাকার বদলে হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো বন্ধুরা আমাদের গোলাপ গাছের মাটি এইভাবে জমে যাওয়া। আমরা অনেক সময় দেখি গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করার পর গাছের মাটি কিন্তু এইভাবে জমে শক্ত হয়ে যেতে আরম্ভ করে। তখনই যে সমস্যাটা হয়, গাছের শিকড়ের মধ্যে কিন্তু অক্সিজেন চলাচলটা সঠিকভাবে হয় না। তার ফলে গাছের শিকড় কিন্তু দুর্বল হয়ে পড়তে আরম্ভ করে এবং গাছের শিকড় যখনই দুর্বল হতে আরম্ভ করে, তখনই কিন্তু আমাদের গাছের পাতা একটি একটি করে হলুদ করে গাছ কিন্তু ঝরিয়ে দিতে আরম্ভ করে। তো এই 2 নম্বর কারণ ছাড়া যে 3 নম্বর কারণটা আছে আমাদের গোলাপ গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো বন্ধুরা গাছের মাটির পিএইচ লেভেল ঠিকঠাক না থাকা। অনেক সময় আমাদের গাছের মাটি ক্ষারীয় হয়ে যাওয়ার ফলে যে সমস্যাটাকে লক্ষ্য করা যায়, সেটা হলো গাছ কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারে না, গাছের মধ্যে সঠিক সময় সঠিকভাবে ফুল আসতে চায় না এবং তার সঙ্গে সঙ্গে গাছ নিজের পাতাকে হলুদ করে ঝরিয়ে দিতে থাকে। তো এই 3 নম্বর কারণটি ছাড়াও যে 4 নম্বর কারণটি আছে আমাদের গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো এই সময় আমাদের গোলাপ গাছের মাটির মধ্যে
ভুলভাবে জল প্রয়োগ করা। এই সময় যদি আমাদের গোলাপ গাছের মাটির মধ্যে আমরা অতিরিক্ত পরিমাণে জলকে প্রয়োগ করতে থাকি বা গোলাপ গাছের মাটি যদি এই সময় ভিজে থাকে, তাহলে যেটা হয় আমাদের গোলাপ গাছের পাতাকে সবুজ রাখার জন্য যে 3টি পুষ্টিমৌলের প্রয়োজন, নাইট্রোজেন, আয়রন এবং ম্যাগনেসিয়াম সালফেট, সেই 3টি পুষ্টিমৌলকে গাছ কিন্তু মাটি থেকে সঠিকভাবে ইনটেক করতে পারে না এবং তার ফলেই গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে ধীরে ধীরে হলুদ হয়ে গাছ থেকে কিন্তু ঝরে পড়তে আরম্ভ করে। এর সাথে সাথে যে 4 নম্বর কারণটা আছে আমাদের গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো আমাদের গোলাপ গাছের মাটি এই ধরনের ঘন ঘন শুকিয়ে পড়া। তো বন্ধুরা, আমরা অনেকে যেটা করি, আমরা অতিরিক্ত পরিমাণে কখনো কখনো গোলাপ গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করি, আবার কখনো কখনো গোলাপ গাছের মাটির মধ্যে কম জল প্রয়োগ করার ফলে আমাদের গোলাপ গাছের মাটি কিন্তু এইভাবে শুকিয়ে যেতে আরম্ভ করে। যেহেতু এই সময় আমাদের গাছের গ্রোয়িং পিরিয়ড, তাই এই সময় যদি আমরা গাছের মাটিকে শুকিয়ে ফেলি তাহলেও কিন্তু আমাদের গোলাপ গাছের পাতা সবুজ থাকার বদলে একটি একটি করে কিন্তু হলুদ হয়ে গাছ থেকে কিন্তু ঝরতে আরম্ভ করবে। তো এই 4 নম্বর কারণটির পাশাপাশি যে 5 নম্বর কারণটা আছে আমাদের গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো বন্ধুরা আমাদের গোলাপ গাছের মধ্যে এই সময় ঘন ঘন ফাঙ্গাস ও পোকামাকড়ের আক্রমণ হওয়া। এই সময় আমাদের গোলাপ গাছের মধ্যে যদি বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ বারবার হতে থাকে, তাহলে কিন্তু আমাদের গোলাপ গাছের পাতা এই রকম কিন্তু হলুদ হয়ে কিনারা বরাবর কালো হয়ে যেতে লক্ষ্য করা যায়। তো আমাদের এই 5 নম্বর কারণটি ছাড়া যে 6 নম্বর কারণটা আছে আমাদের গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো বন্ধুরা আমাদের গোলাপ গাছের মধ্যে সঠিকভাবে রোদ্দুর না লাগা। আমরা অনেকে যেটা করি, আমরা কিন্তু আমাদের গোলাপ গাছগুলোকে ছাদ বাগানের এমন অংশে রাখি যেখানে গোলাপ গাছগুলো সারা দিনের রোদ্দুরটা কিন্তু সময় মতন পায় না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে জায়গার অভাব হওয়ার ফলে এক কাছে আমরা অনেক গোলাপ গাছকে একসঙ্গে রেখে দিই। তো সেক্ষেত্রে গাছের পাতার মধ্যে সঠিকভাবে কিন্তু সূর্যের আলো পড়তে পারে না। তো এই দুটো কারণের জন্য আমাদের গোলাপ গাছের পাতা সবুজ থাকার বদলে কিন্তু হলুদ হয়ে গাছ থেকে ঝরতে আরম্ভ করে। তো এরপর যে 7 নম্বর কারণটা আছে সেটা হলো গাছের মধ্যে সঠিক খাবারের অভাব। তো আমরা অনেক সময় যেটা করি, গাছের মধ্যে কিন্তু ভুলভাল খাবারকে প্রয়োগ করতে থাকি। সঠিক খাবারকে আমরা সঠিক সময় কিন্তু অনেকেই ব্যবহার করতে পারি না। তার ফলে যেটা হয় গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু থেমে যেতে আরম্ভ করে এবং খাবারের অভাব হওয়ার ফলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে গাছ কিন্তু ছড়িয়ে দিতে আরম্ভ করে। এর পাশাপাশি আমরা যে 8 নম্বর কারণটাকে নিয়ে কথা বলবো আমাদের গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার, সেটা হলো বন্ধুরা ট্রান্সপ্লান্ট শক। আমরা যখন গাছকে রিপোর্টিং করি বা নতুন গাছকে যখন আমরা প্রতিস্থাপন করি, তখন কিন্তু গাছের অনেক শিকড়ই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, অনেক শিকড় ছিঁড়ে যেতে আরম্ভ করে। তো সেক্ষেত্রেও আমাদের গোলাপ গাছ অধিকাংশ পাতাকেই কিন্তু হলুদ করে ছড়িয়ে দিতে আরম্ভ করে। তো এরপর যে আমরা 9 নম্বর কারণটাকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বন্ধুরা আমাদের টবের ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না থাকা। আমরা কিন্তু অনেকেই যেন তেন প্রকারেনও আমরা একটা গাছকে কিন্তু টবের মধ্যে প্রতিস্থাপন করে দিই। টবের ড্রেনেজ সিস্টেম ঠিকভাবে কিন্তু আমরা তৈরি করি না। তার ফলে যেটা হয় আমরা গাছের মাটির মধ্যে যখন জল প্রয়োগ করি তখন কিন্তু দেখা যায় যে অধিকাংশ জলই টবের নিচে কিন্তু স্টোর হয়ে থাকে, টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে কিন্তু বেরিয়ে আসে না। এর ফলে গাছের মাটি সবসময় ভিজে চপচপে থাকে এবং তার ফলে গাছের শিকড় গলে পচে যেতে আরম্ভ করে। আমাদের গোলাপ গাছের শিকড় যখনই গলে পচে যেতে আরম্ভ করে তখনই কিন্তু গোলাপ গাছ নিজের পাতাকে হলুদ করে কিন্তু ঝরিয়ে দিতে আরম্ভ করে। এরপর যে 10 নম্বর কারণটা আছে আমাদের গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার, সেটা হচ্ছে বন্ধুরা অতিরিক্ত পরিমাণে সার প্রয়োগ। আমাদের কিন্তু সেক্ষেত্রে যেটা করতে হবে, সঠিক মাত্রায় কিন্তু গোলাপ গাছের মধ্যে খাবার প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এরপর সর্বশেষ এবং 11 নম্বর যে কারণটা আছে আমাদের গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেটা হলো বন্ধুরা আবহাওয়ার তারতম্য।
আমরা এই সময় অনেকেই দেখছি যে মাঝে মাঝে কিন্তু শীতের তীব্রতা বেড়ে যেতে আরম্ভ করছে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে শীত কমে গিয়ে হালকা একটু গরমকে আমরা অনুভব করছি। তো এই আবহাওয়ার যে তারতম্য এই সময় হচ্ছে, এই আবহাওয়ার তারতম্য হওয়ার ফলেই আমাদের গোলাপ গাছের অধিকাংশ পাতাই কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে 11টা কারণকে আমি তোমাদের বললাম গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে, সেই 11টা কারণের মধ্যে তোমাদের খুঁজে বার করতে হবে যে কোন কারণের জন্য তোমাদের গোলাপ গাছের পাতা এই সময় হলুদ হচ্ছে, এবং আমাদের কিন্তু এই গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে এরপর কিন্তু সলভ করতে হবে। তো সলভ করার জন্য আমাদের প্রথম যে স্টেপটাকে মেনে চলতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের গোলাপ গাছের যে সমস্ত পাতা হলুদ হয়ে গেছে সেই সমস্ত পাতাকে কিন্তু আমাদের গাছ থেকে ছেঁটে দিতে হবে। এবং এর পাশাপাশি যে 2 নম্বর স্টেপটাকে আমাদের মানতে হবে সেটা হচ্ছে আমাদের গোলাপ গাছগুলোকে আমাদের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনে রোদ্দুর থাকে। তো এই 2 নম্বর স্টেপটার পাশাপাশি যে 3 নম্বর স্টেপটাকে আমাদের মেনে চলতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের যে সমস্ত গোলাপ গাছের মাটি সব সময়ের জন্য ভিজে থাকে সেই সব গোলাপ গাছের মাটিকে আমাদের কিন্তু এই সময় শুকিয়ে ফেলতে হবে। তবেই কিন্তু আমরা গোলাপ গাছের মাটির মধ্যে নেক্সট কাজগুলোকে কিন্তু করতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে যে 4 নম্বর স্টেপটাকে আমাদের মানতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের গোলাপ গাছের মাটিকে সপ্তাহে একবার করে কিন্তু আমাদের খুঁজে দিতে হবে। কারণ আমরা যদি এইভাবে গোলাপ গাছের মাটিকে প্রত্যেক সপ্তাহে একবার করে খুঁজে দিতে পারি তাহলে কিন্তু গাছের মাটির মধ্যে অক্সিজেন চলাচলটা কিন্তু ঠিকঠাক হতে থাকবে। তো এই 4 নম্বর কাজটি করার সাথে সাথে যে 5 নম্বর কাজটিকে আমাদের অতি গুরুত্বপূর্ণভাবে করতে হবে সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে টবের ড্রেনেজ সিস্টেম যাতে এই সময় সঠিক থাকে, যাতে আমরা জল প্রয়োগ করা মাত্রই অতিরিক্ত জল যাতে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে আসতে পারে। তো এই 5 নম্বর কাজটি করার পাশাপাশি যে 6 নম্বর কাজটাকে তোমাদের গোলাপ গাছের মধ্যে এই সময় করতে হবে সেটা হলো বন্ধুরা, এই সময় কিন্তু তোমাদের গোলাপ গাছের মধ্যে কয়েকটি খাবারকে কিন্তু প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু শুরুতেই নিয়ে নিয়েছি চা পাতা। এটা কিন্তু আমার ফ্রেশ চা পাতা। এই চা পাতা কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে নাইট্রোজেন এবং অনুখাদ্যের যোগান দিয়ে থাকে, এবং একটি ন্যাচারাল কম্পোস্ট হিসেবেও আমরা এই চা পাতাকে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে এই যে দানা দানা জিনিসটাকে তোমরা দেখছো এটা হচ্ছে পেঁয়াজের খোসা। তো বন্ধুরা, আমরা যেটা করব, এই 1 চামচ ফ্রেশ চা পাতাকে আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই 1 চামচ চা পাতার সাথে আমি কিন্তু এখানে 3 চামচ আমি কিন্তু এই পেঁয়াজের খোসাকে কিন্তু মিশিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 3 চামচ এখানে পেঁয়াজের খোসাকে মিশিয়ে দিলাম। এবং এই দুটি খাবারকে আমি কিন্তু সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশিয়ে আমি কিন্তু প্রত্যেকটা গাছের মাটির মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রয়োগ করে দেবো। এর পাশাপাশি কিন্তু আমাদের এই সাদা বর্ণের জিনিসটাকেও আমাদের কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই জিনিসটা আর কিছুই নয়, এটা হলো ফিটকিরি, যাকে আমরা পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট বলে থাকি। মানে এই জিনিসটাকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা পটাশিয়াম এবং সালফারের যোগানটা আমাদের গোলাপ গাছের মধ্যে কিন্তু দিতে পারবো। তো বন্ধুরা, এই ফিটকিরিকে কিন্তু আমরা দুভাবে আমাদের গোলাপ গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারি। প্রথম যে পদ্ধতিটা হলো সেটা হলো বন্ধুরা, আমাদের যেটা করতে হবে, এইরকম 1 টুকরো ফটকিরিকে আমাদের কিন্তু সংগ্রহ করে নিতে হবে। এবং এই ফটকিরিটাকে আমরা কিন্তু মাটির মধ্যে আমরা কিন্তু এইভাবে পুঁতে দেবো। এবং আমরা যখন গাছের মাটিতে জলকে প্রয়োগ করব তখন কিন্তু এই ফটকিরির নির্যাস ধীরে ধীরে আমাদের কিন্তু এই মাটির মধ্যে মিশতে শুরু করবে, এবং ধীরে ধীরে আমাদের গাছের মাটি কিন্তু অ্যাসিডিক হয়ে উঠবে। এর সাথে সাথে আমরা যেটা করতে পারি, আমরা 500 ml জলকে নিয়ে তার মধ্যে আমরা 1 চামচের 4 ভাগের 1 চামচ ফটকিরিকে দিয়ে ভালো করে কিন্তু এরকম প্রথম গুলিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ ফটকিরি দিয়ে গুলিয়ে নেওয়ার সাথে সাথেই জলের রংটা কিন্তু একটু সাদা বর্ণের হয়ে গেল। এবং এই জলটাকে আমরা যদি আমাদের গোলাপ গাছের মাটির মধ্যে মাসে একবার করে ব্যবহার করতে পারি তাহলে আমাদের গোলাপ গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ এবং প্রচুর পরিমাণে ফুলকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবং তার
সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকেও কিন্তু বন্ধ করতে পারবো। কিন্তু বন্ধুরা, আমাদের মাথায় রাখতে হবে এই ফটকিরি কিন্তু গাছের কোনো সার নয়, এটা কিন্তু গাছের মধ্যে একটি ঔষধের কাজ করে। মানে গাছের মাটিকে যেমন অ্যাসিডিক করে, মাটির মধ্যে হওয়া বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়াকে কিন্তু ধ্বংস করে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতেও কিন্তু সাহায্য করে। তো এই সমস্ত পরিচর্যাগুলিকে যদি এই সময় আমাদের গোলাপ গাছের মধ্যে করতে পারি, তাহলে ইনস্ট্যান্ট কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো। গোলাপ গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে, গাছে অসংখ্য সংখ্যায় নতুন ব্রাঞ্চ এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা, তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।